অনেক কষ্ট করছি। দেখেন এখানে একটা ব্ল্যাক ইমেজ দিলাম, ধরেন এটা আপনার একটা ক্লায়েন্টের একটা ইমেজ। ক্লায়েন্ট বলল তুমি আমার এটা একটা সাদা মাঠা, আমার একটা ইমেজ, তুমি এটাকে একটু কালারফুল করে, একটু কালার দিয়ে একটু একটা কিছু করে দেখাও বা একটা কিছু করে দাও, লুকটাকে একটু চেঞ্জ করার জন্য। ঠিক ভাই, ইনস্টলের কাজ হচ্ছে নাকি ফটোশপে? এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভাইয়া, ও আচ্ছা আচ্ছা। এই জন্যই এক্সেপশনাল। দেখেন এই সমস্ত কাজ, এই যে সমস্ত যে কাজগুলো, এই কাজগুলো আপনার হচ্ছে অন্য 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 কোথাও আপনি জানবেন না, দেখবেন না, কারণ এগুলো আপনাকে শেখাবে না। এগুলো জানতে হলে অনেক রিসার্চের প্রয়োজন আছে। এই সফটওয়্যারের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, যাই হোক ধীরে ধীরে এগুলো শিখাই দিব ফটোশপের কাজগুলো। দেখেন প্রথমে একটা ইমেজ নেবেন, ইমেজটা কীভাবে রাখবেন, কিন্তু এটাকে ভুলে লক করবেন না কেউ। লক ছাড়া এখান থেকে আপনি এখান থেকে একটা কালার নেবেন আপনার মন মতো। ধরেন আমি এখান থেকে একটা পিঙ্ক কালার নিলাম, পিঙ্ক কালার নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল সাইজ আর এটার সাইজ সমান নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এটাকে আমি এখানে রাখলাম, রাখা এটা সিলেক্ট অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? সিলেক্ট অবস্থায় থাকবে উপরে ব্যাকগ্রাউন্ডটা। চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে গ্রেডিয়ান, গ্রেডিয়ান থেকে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে আমরা সফট লাইট করে দেব। সফট লাইট করে দিলে ওই যে নিচের ইমেজটা, ইমেজটার কালারটা মিররের মতো কাজ করবে। এখান থেকে অপাসিটি অ্যাডজাস্ট করতে চাইলে আপনার চোখের দৃষ্টি, যার চোখের দৃষ্টি যত ভালো তার কাজের কোয়ালিটি তত ভালো। এটাই হচ্ছে আমার ওস্তাদের কথা, যে আপনার চোখের দৃষ্টি যত ভালো ডিজাইনের প্রতি, আপনার ডিজাইনের প্রতি আপনার যত মনস্থির আছে, আপনার ডিজাইনের প্রতি যত আপনার ভালোবাসা আছে, আপনি তত এই ডিজাইনের ক্ষেত্রে আপনি তত উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তালা যদি আপনাকে তৌফিক দেন, আল্লাহ তালার উপরে কোনো পাওয়ারফুল কিছু নাই। তো আমরা এখানে কিভাবে ডিজাইনটা করে ফেললাম, এইভাবেই করে ফেললাম। আবার এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, আবার আমাদের সেই যে কালো মেয়েটা, সেই কালো মেয়ের ছবিটা আবার চলে আসবে। আবার এখান থেকে আমরা একটা রেডিশ একটা কালার নিলাম, নিয়ে ওকে করে দিলাম। দিয়ে এখান থেকে আমরা আরেকটা, এখান থেকে মোট কথা একটা সমান বরাবর একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আবার এখান থেকে এটা সিলেক্ট থাকবে, কেউ দুইটা সিলেক্ট করেন না বলেও। ট্রান্সপারেন্সিতে চলে যাবেন, নর্মাল থেকে সফট লাইট ক্লিক করবেন। দেখেন নর্মাল থেকে সফট লাইট ক্লিক করবেন, করার পরে দেখেন ওর চেহারার মধ্যে সেই যে কালারটা, কালারটা বসে গেছে। সেই কালো যে, তার কালো যে চেহারার ভাবটা এটার নাই, এটা হচ্ছে ফিল্টার, মিরর ফিল্টার। হ্যাঁ, তো এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে আউটপুটটা, যেন কোনো দিকে কম বেশি না হয়। এর জন্য একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আপনাদের শিখাই দিই, আমি কাউকে শিখাই না, আপনাদের শিখাই দেই। দেখেন এটা সিলেক্ট করবেন, মেইনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম থেকে 500 আর 890, হোয়াইট, হোয়াইট মানে প্রশস্ত হচ্ছে 500 আর হাইট হচ্ছে 489 লম্বায়। এই যে মাপটা, এই মাপটা হচ্ছে আপনার এই রেক্ট্যাঙ্গেলের সমান, এই ছবি যে রেক্ট্যাঙ্গেল এটার সমান। আপনি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটা ড্রপ করেন মাউস দিয়ে, এখানে চলে আসবে। এটাকে ওকে করে দিলে এই সমান সমান এটা চলে আসবে। দেখেন আমি একটা জিনিস আপনাদের শিখাই দিই আজকে। এই দুইটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, কি নিচে চলে আসছে একদম জায়গায় মতো। এখানে কি আমার রেশিওর কোনো ভুল আছে? কে কে বলবে যে এখানে আমার রেশিওর কোনো ভুল আছে, বলেন তো। এটাকে কি করলাম, কে বলতে পারবে এটাকে কি করলাম? এটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন। এই কাজগুলো আপনাকে কেউ শেখাবে না, এটা আপনাকে শিখে নিতে হবে। আপনাকে আমি দেখাই দিলাম, আপনাদের এটা কাজগুলো শিখবেন কিভাবে পারফেক্টলি একটা
ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন কি